মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। কি গো মাইরা, তোমাদের এই বইটাতে হয়তো মানুষ মরে গেলে খোল করতাল বাজে তো? তাহলে এই জায়গাতে একটু ভালো করে ভাবেন বাবা, যখন আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বিসর্জন হয় সেদিন তো বড় বড় ডিজে বাজে। কি বাবা, তোমাদের বইটাতে বাজে তো? এখানেও হয়? যাক বাবা, আমি ভাবলাম বোধহয় আমার ডায়মন্ডেই শুধু হয়। তার মানে এমন বিসর্জনের দিন মা ধুম ধাড়াক্কা বাজনা বাজবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। মানে অসুস্থ মানুষ যদি থাকে বাবা, এমন বাজনা বাজবে সে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে বিসর্জনের দিন। তাহলে এই জায়গাটা একটু অনুভব করেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন নাচানাচি করে গেলে, লরিতে করে ডিজে বাজিয়ে গেলে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? কি মা, হওয়ালেতে হতো? তাহলে হওয়াচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। যেদিন এসেছিলিস সাথে কেউ ছিল না, আর যেদিন যাচ্ছিস তোর সাথে যাচ্ছে কে কর্মফল। আর কি গো, এই হরি নামে যাবে আমাদের পথা দেখা যেদিনে ভবতারে হরিবল হরিবল, যেদিনে ভবতারে যেদিনে হরিবল হরিবল তুমি চলে চলে যাও, ওরে সেই রে সেই দিনে নামে যাবে আমাদের পছা দেহ ও তোমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন খোঁজা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। আমাদের কৃষ্ণ ভজ হলো না, আমি না জমিনি আমি না জমিনি সবাই মায়ার মাধবে বন্দী হলো আমাদের কৃষ্ণ ভজ। আরে হলো না, আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেলাম কৃষ্ণ বলে কাটিলাম
যেন চরণ ছাড়া আসতে। তাহলে চলেন, যদি আঁকড়ে ধরতে হয় মা সকাল সকাল গোবিন্দ চরণটা ধরো। কারণ জগতে যা যা কিছু দেখছো মা সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে চলো আছে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি। আমরা কিছুক্ষণের জন্য যাব মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইনা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? কি গো সবাই বলছে চলে যাব, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি গো ভক্ত না থাকলে কি কীর্তন হয়? আগে তো ভক্ত লাগে। তাহলে কেউ যাব না। এই রাত কত বাজে এখন? 10টা 10:30 নিশ্চয়ই হয়েছে। তাহলে এই রাত্রিবেলা এক্ষুনি যদি তোমার ছেলে বৌমার অর্ডার না পাও, তোমার স্বামীর যদি অনুমতি না পাও, তুমি কি যেতে পারবে নবদ্বীপ? পারবে না তো। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কোনো অনুমতি নিতে হয় না। বলো তোমার শেখে মন। যত তুমি পাইতে তাড়াতাড়ি যাও না কেন, তোমার মনের থেকে দ্রুত কেউ নয়। পৃথিবীতে যত যানবাহন আছে বাবা, মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারবে না। তাহলে থাক দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন জানো? নদিয়ার ভাবটা কেমন? আজ নদিয়া চন্দ্র গৌর আজ নদিয়া কীর্তন শুনতে গেলে তো আমার ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি জানো তো? আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? মনে পড়ছে তো? 1 বছর আগে আমার ডাক্তারবাবু এনেছিল, আবার এনেছে। তাহলে 1 বছর আগে আমার রিহার্সাল দেওয়া আছে। কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য 3টে কাজ করতে হবে: শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যারা বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত হরিবাসরে এসেছে, কি মাইরা সবার হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখিয়ে দাও। আমাকে নয়, আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ! তোমাইরা মাঝে মাঝে হাতগুলো ধসে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগ ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে তবে আমি ডায়মন্ড হারবারে ফিরবো, না হলে ফিরবো না। তো চলো দেখি মাইরা একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদীগা আমারে গোড়া 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 ওই নদী আবেশা গোড়া গোড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হইল লোলা কৃপা করে হইল
নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। মায়ের নাম কি? শশী ঠাকুরানী, আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। আচ্ছা বাবা, এবার যারা যারা কীর্তন শোনেন বা শাস্ত্র জ্ঞানী বা তত্ত্ব জ্ঞানী, যারা বহু জায়গায় কীর্তন শোনেন, এই ভগবানকে বলা হয় সচিদানন্দন। কেন? মায়ের নাম ছিল শশী ঠাকুরানী, ওই জন্য মার নাম অনুসারে ছেলেকে বলা হয় সচিদানন্দন। আর বাবার নাম জগন্নাথ মিশ্র, ওই জন্য বাবার নাম অনুসারে ছেলেকে বলা হয় জগদানন্দন। আচ্ছা, এইবার আপনারা যারা কীর্তন শোনেন বা বোঝেন, বলেন তো আমার ভগবানকে সচিদানন্দন বলে না জগদানন্দন বেশি পরিচিত হয়েছে? সচিদানন্দন। বেশ, জগদানন্দন কিন্তু কেউ বলে না, সব বলে সচিদানন্দন। কিন্তু বাবা এই জায়গাটায় সবাইকে ভাবতে হবে, কেন? ভগবান তিনি তো কলিযুগের মহাপ্রভু, কলিযুগের ভগবান। তাহলে কলিযুগের ভগবান হয়ে তিনি আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর কি হয়েছে? আর আপনারা আমরা সবাই কলির সন্তান হয়ে আমরা কেন বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে? দেখবেন বাবা, কোথাও গেলে যে মা দিল ব্যথা সে মা রইল কোথাও, কথায় বলে না? যেখানে যাও না কেন, যদি একটা বাচ্চা হারিয়েও যায়, সবার আগে কি কেউ বলবে এ বাবা তোর মার নাম কি? সবার আগে বলবে তোর বাবার নাম কি? আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, সমাজ তাকে কত গালিগালাজ করবে। যেখানে যাও না কেন তোমাকে তোমার বাবার নামটা লিখতে হবে। কিন্তু এই জায়গায় চৈতন্য মহাপ্রভু তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আপনারা আমরা কলির মানুষ হয়ে সবাই বাবার পরিচয়ে গেলাম কেন? এইটা জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পারবে। তবে মন দিয়ে শুনতে হবে, তবে অনুভব করতে পারবেন কেন ভগবান আমাদের বেলা বাবাকে জায়গা দিল আর নিজের বেলা মায়ের জায়গাটা দিল। কেন? শোনো মায়েরা ভালো করে। কেমন? একটা ছোট্ট বাচ্চাকে ফেলে বাবা চলে গেছে কাজে, 1 বছর পর পর বাড়িতে আসে। আর মা কি করেছে? সারাদিন সংসারের খাটুনি খেটে ওই ছেলেটাকে দিনে দিনে বড় করছে। বাবা কিন্তু কোনো কাজ করছে না, বাবা তো কর্মে চলে গেছে, টাকা পাঠায়, মা ছেলেটাকে মানুষ করে। কিন্তু ছেলে যখন একটু বড় হয়েছে, হঠাৎ বাবা একদিন বাড়িতে আসছে, আর ওই ছোট্ট বাচ্চাটা ধুলো কাদা বালি মেখে আছে। সেই অবস্থাতে খেলতে খেলতে দেখে না তার বাবা বাড়িতে আসছে, আর সেই খেলা ধুলো কাদা বালি অবস্থায় ছুটে গেছে, মানে আনন্দে বাবা ফিরছে তো অনেক দিন পর। তা বাবা ফিরছে বলে ছেলেটা ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে, ছোট বাচ্চাটা যেমন করে, বাবার কোমর জড়িয়ে ধরতে যাবে, তো বাবা কি করেছে? ছেলের হাতটা ধরে বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, এই ধুলো কাদাবালি রেখে আছিস আর আমার দামি জামা কাপড়। ধরো বাবা কথায় কথা বলছি, হয়তো দিল্লি বোম্বে থেকে ফিরছে, ফ্লাইটে করে ফিরেছে, ভালো দামি জামা কাপড় পরে আছে, আর ধুলো কাদাবালি গ্রামে ফিরছে। আর সেই বাচ্চাটা যদি ধুলো কাদাবালি নিয়ে বাবার কোলে ওঠে, বাবার দামি শার্ট নষ্ট হয়ে যাবে না? ছেলের হাতটা ধরে বলছে, দাঁড়া, আমি কোলে এখন নিতে পারবো না, মায়ের কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব। ভালো করে মন দিয়ে শুনবে। কেমন? তার ছেলেটাকে যেই না বকা দিয়েছে বাবা, অনেক আনন্দ করে গিয়েছিল তো বাবার কোলে উঠবে বলে, তা বাবা যেই না হাতটা ধরে সরিয়ে দিয়েছে, ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে গেছে। আর মা কি করেছে? সংসারী মা তো সারাদিন খাটুনি খেটে সবে দুটো অন্ন নিয়ে বসেছে প্রসাদ পাবে, আর সবে 1 গ্লাস দেবে, ছেলেটা দরজায় গিয়ে ডাকছে মা, সবে মুখে তুলেছে এখনো দেয়নি। যেই না মা বলেছে, মা তাড়াতাড়ি করে ওই অন্যের থালাটা সরিয়ে রেখে উঠে গিয়ে দেখছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কাঁদছে। তাই বাবা কাঁদছিস কেন? বন্ধুরা মেরেছে বুঝি, নাকি মারামারি করেছিস, ঝগড়া করেছিস, ওই জন্য কান্নাকাটি করছিস? ও তো খেলতে গেলে লাগবে, খেলতে গেলে মারামারি
মারামারি হবে, তা কাঁদছিস কেন? ছেলেটা মাথা নিচু করে বলছে, ও মামা, বাবা বাড়িতে আসছে। বাবা আসছে? তাই তো আনন্দের কথা, তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানো মা, আমি একটু আনন্দ করি, আমার বন্ধুদের বাবার কোলে, কত বন্ধুরা কোলে চড়ে যায়, আমি একটু আদর করে বাবার কোলে উঠতে গেলাম, বাবা মানে হাত ধরে বললেন, আমার দামি জামা কাপড় নষ্ট হবে, মার কাছে যা, পরিষ্কার হ, তারপরে তোকে কোলে নিয়ে যাব। মা যেই কথাটা শুনেছে না, সেই ধুলো কাদাবালি মেখে আছে, ছেলে মা হৃদয়ে তুলে নিয়েছে। মা বিচার করেনি যে ছেলে নোংরা মেখে আছে, বুকে তুলে নিয়েছে। নাক দিয়ে সর্দি ধরছি, মা নিজের আঁচলটা দিয়ে মুছিয়ে দিয়েছে। আর মুছিয়ে দিয়ে মায়ের কিন্তু খাওয়া হলো না, সে খাওয়ার থালাটা ঢেলে রেখেছে। ছেলের হাত মুখ ধুইয়ে, ভালো জামা কাপড় পরিয়ে, কপালে একটা বড় করে কাজলের টিপ দিয়ে, পাউডার মাখিয়ে দিয়ে, এইবার ছেলেটাকে কোলে নিয়ে স্বামী ফিরেছে। স্বামীর কাছে গিয়ে বলছে, কি গো, ছেলেটা একটু আদর করে কোলে উঠতে গেল না, উনি বলে বড় কষ্ট পেয়েছে। যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু গ্রামে ঘুরে এসো, তারপরে কথা হবে। মা পরিষ্কার করে যেই বাবার কোলে দিল, বাবা বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। তত্ত্ব কি বললো? যারা শুনছেন, যারা অনুভব করছেন, কীর্তন মানে শুধু উপর থেকে গেলে হবে না বাবা, কীর্তন মানে নারকেল। কি গো, নারকেল দেখেছো মা? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়াবে, নারকেল পাবে, স্বাদ পাবে। ও বাবা, বাইরের থেকে ভিতরে আরো বেশি কঠিন। সে নারকেলটাকে ফাটাতে হবে, তবে যদি শ্বাসটা টেনে বের করে খেতে পারো, তবে তুমি স্বাদ পাবে। এই কীর্তন জিনিসটা এইরকম, যারা শুনলেন, অনুভবকে কিছু করেছেন? করেননি। তাহলে আমি বলে দিই, বাবা হলো ভগবান, যে যার ঘরের বাবা হলো ভগবান। আরে মা হলো গুরু রূপী, ওই মা গুরুর কাছে যতক্ষণ না পরিষ্কার হবে, পরমাত্মা রূপী ভগবান কোনদিনে তোমার কোলে ধরতে পারবে না। যে যাই জায়গায় ছুটি করো না কেন, তুমি সরাসরি ভগবানের কৃপা পেতে পারো না, সরাসরি তুমি ভগবানের কোলে উঠতে পারো না। ওই গুরু রূপী মার কাছে যাও, ওই মা যদি তোমার পরিষ্কার করে দেয়, আরে বাবার কোলে যদি তুলে দেয়, তবে বিশ্ব পিতা রূপী ভগবান তোমার কোলে নিয়ে ঘুরতে যাবে। এটা হলো একটা তথ্য। আর একটা তথ্য কি, ভালো করে ভাবেন। ভগবান চিন্তা করলো, বাবা ছেলে নোংরা মেখে আছে বলে কোলে নিল না, কিন্তু মা কিন্তু বিচার করছে না। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসা তফাৎ। কেউ রেগে যাও আর চটে যাও, যাই করো না কেন বাবা, এটা বাস্তব। মা ভালোবাসে, বাবা ভালোবাসে, দুজনে ভালোবাসে, কিন্তু তফাৎ। কিরকম? বাবার ভালোবাসা হলো একটু ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো একটু মাধুর্যে। তাই তো মা নোংরা বিচার করলো না, কিন্তু বাবা নোংরা বিচার করলো, কাদা মেখে আছে বলে কোলে নিল না। ভগবান চিন্তা করলো, এই কলির মানুষ, এরা তো সবাই নোংরা মাখাজি, সবাই নোংরা মেখে আছে। মা যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই নোংরা মেখে আছি। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত। এ ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার ময়লার বসন হৃদয়ে চেপে আছে। এগুলো হচ্ছে ময়লা। তাহলে ছেলে ময়লা মেখেছিল বলে বাবা তো নিতে পারলো না। ভগবান চিন্তা করলো, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হই, এই কলির ছেলে মেয়েরা, এরা যে নোংরা মেখে আছে, তাহলে এদেরকে আমি কোলে নিয়ে উদ্ধার করবো কেমন করে? কিন্তু মা ধুলো বিচার করে না। তাই তো চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিল, আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন সন্তানের নোংরা ধুলো বিচার করে না, সহজে মা কোলে করে নিয়ে নেয়, ঠিক তাদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু আর
আজকের মাতৃ স্বরূপে এসেছে এই কলির মানুষ আমরা সবাই সন্তান সম। আর মা যেমন ছেলেকে কোলে নেয়, নোংরা ধুলো বিচার করে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির জীবীকে উদ্ধার করিতে সবাই যার জন্য ভগবান নাম নিয়েছেন সচিদানন্দ। আমরা বলি সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর।